পবিত্র জুমার দিনে যদি ঈদ হয় তাহলে ঈদের নামাজ পড়ার পর জুমার নামাজ কি পড়তে হবে না? ঈদের নামাজ কি যথেষ্ট হয়ে যাবে জুমার পক্ষ থেকে? এমন একটা প্রশ্ন, এমন একটা ভুল বুঝাবুঝি আমাদের সমাজে সৃষ্টি করা হয়ে থাকে। এ ব্যাপারে বিষয়টি পরিষ্কার করা অত্যন্ত জরুরি বলে মনে করি যে পবিত্র ঈদের দিন আর জুমার দিন যদি একত্রিত হয়ে যায় তাহলে ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব এবং জরুরি, একই সঙ্গে জুমার নামাজ পড়া ফরজ। জুমার নামাজ ক্যান্সেল হবে না, জুমার নামাজ রহিত হবে না, জুমার নামাজ পরিপূর্ণরূপে সুন্দরভাবে আদায় করতে হবে। এই বিষয়টি আমাদের জানা থাকা প্রয়োজন এবং এ ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি যদি সৃষ্টি করা হয় তাহলে তা থেকে বিরত থাকা উচিত। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঈদের নামাজও পড়েছেন। ঈদের নামাজ আর জুমার নামাজ একদিনে হয়ে গেলে উভয় নামাজ তিনি পড়েছেন। জামিয়া তিরমিজির মধ্যে, নাসাইর মধ্যে, আবু দাউদের মধ্যে বর্ণনাগুলো পাওয়া যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে প্রথমে সূরাতুল আ'লা তিলাওয়াত করেছেন আর এরপরে সূরা গাশিয়াহ তিলাওয়াত করেছেন। আবার বলেছেন রুবামা ইজতামা ফি ইয়াউমিন ওয়াহিদ, যখন যখন একদিনের মধ্যে এই উভয় নামাজ একত্রিত হয়েছে উভয় নামাজে তিনি একই কিরাত পাঠ করেছেন। এর দ্বারা বোঝা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ এবং জুমার নামাজ নিজে পড়েছেন। হ্যাঁ, একখানা হাদিস দ্বারা একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। তিনি বলেছিলেন যে যারা জুমা পড়তে চাও তারা থেকে যেতে পারো, অবস্থান করতে পারো মসজিদে, এবং যারা চলে যেতে চাও চলে যেতে পারো। এ ব্যাপারে উলামায়ে কেরাম সুস্পষ্ট ভাষায় ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে যারা গ্রাম থেকে এসেছিলেন, যারা তাদের উপর যেহেতু জুমা জরুরি নয়, জুমা ফরজ নয়, এমন সব গ্রাম থেকে যারা এসেছিলেন, যে সমস্ত গ্রাম শহরের অনেক বাইরে, শহর থেকে অনেক দূরে, এবং মাসআলাগত দিক থেকে তাদের উপর জুমা ফরজ হয় না, তারা জোহরের নামাজ জুমার পরিবর্তে পড়ে থাকেন, এই সমস্ত লোকগণের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিয়েছিলেন। সুতরাং আমরা এই ব্যাপারে যেন কোনো ভুল বুঝাবুঝির শিকার না হই। যে হাদিস দ্বারা মোটামুটি একটা অনুমতি পরিলক্ষিত হয়, সেই হাদিসটা কি সবার জন্য জুমা ক্যান্সেল এবং রহিত হওয়ার ব্যাপারে যথেষ্ট? এই বিষয়টি বুঝার জন্য আমি আপনাদেরকে বলবো যে হাদিসের কিতাবের মধ্যে সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা আমাদের জানতে হবে। হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন। তিনি বক্তব্য রেখেছেন জুমার পরে, ঈদুল ফিতরের দিনে জুমা ছিল। তিনি বলেছিলেন যারা গ্রাম থেকে এসেছেন তারা যদি থাকেন জুমা পড়েন তাহলে তারা পড়তে পারেন, আর যদি চলে যান তাহলে একেবারে দূরবর্তী গ্রামে চলে যাওয়ার কারণে যেহেতু তাদের উপর আর জুমা ফরজ নয়, বিধায় জুমার জন্য আবার তাদেরকে ফেরত আসতে হবে না। এই হলো হাদিসের ব্যাখ্যা, এই হলো হাদিসের মর্ম। এই ব্যাপারে আল্লামা হাফিজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য রয়েছে, অন্যান্য ফুকাহা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য রয়েছে, এবং উলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে ইজাজত দিয়েছেন সেটা ছিল শুধু গ্রামবাসীদের জন্য, এবং নিজে বলছেন যে আমরা তো জুমা পড়নেওয়ালাদের অন্তর্ভুক্ত, আমরা নিজেরা জুমা পড়বো। নিজে জুমা পড়েছেন, মদিনাবাসী জুমা পড়েছেন, সাহাবায়ে কেরাম জুমা পড়েছেন এবং ঈদের নামাজও পড়েছেন। তারা জুমা কখনো বাদ দেননি। আর বাদ দেওয়ার যে পারমিশনের যে শব্দ আমরা হাদিসের মধ্যে পাই সেটা ছিল গ্রাম থেকে আগত যাদের উপর জুমা এমনিতেই ফরজ নয় তাদের জন্য। তাদের ব্যাপারে বলেছেন যে যদি তোমরা অবস্থান করো তাহলে তোমরাও জুমা পড়বে, আর যদি চলে যাও গ্রামে তাহলে ফেরত আবার জুমার জন্য তোমাদেরকে আসতে হবে না। এই হলো হাদিসের ব্যাখ্যা, আর এই হলো উলামায়ে ইসলামের বক্তব্য, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। তো হাদিস আমরা বেশি বুঝি না সাহাবায়ে কেরাম বেশি বুঝেন? সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু আনহু ভালো করে বুঝেছেন না আমরা ভালো করে বুঝেছি? সকল মাযহাবের ইমামগণ ভালো বুঝেছেন না আমরা ভালো করে বুঝি? সুতরাং হাদিসের শাব্দিক অর্থের দিকে না গিয়ে হাদিসের ব্যাখ্যা আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে, এবং কোন প্রেক্ষাপটে কাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য উপস্থাপন করেছেন সেই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট হওয়া উচিত। জুমার নামাজ এমনিতেই ফরজ। উলামায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে বলেছেন যে একটা ফরজ নামাজ, ফরজে আইন, ফরজু আইন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর যে নামাজ ফরজে আইন, কোরআন দ্বারা যার ফরজ হওয়া প্রমাণিত, সেই নামাজ কোনোভাবেই ক্যান্সেল হতে পারে না, সেই নামাজ থেকে মুক্তি কোনোভাবেই অর্জন হতে পারে না। শুধু মুসাফিরের জন্য, অধিক অসুস্থের জন্য জুমার নামাজ রহিত হতে পারে, ঘরে তারা জোহর পড়বেন। এমনিতে শুধু ঈদের কারণে জুমা ক্যান্সেল হয়ে যাবে, এই উক্তিটি দলিলের আলোকে মজবুত নয়। এই জন্য এর উপর আমরা আমল যেন না করি এবং জুমার নামাজ যেন আমরা কখনো বাদ না দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা সঠিকভাবে বুঝবার যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।